ইমানের একটা বদৌলত দিয়েছেন। এজন্য বলি আব্বা, ইমান কি বদৌলত এটা যদি জানতে চান তাহলে একবার হযরতে নূহ পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর ইমানের দাম কতটুকু, কালিমার দাম কতটুকু? তখন পয়গম্বর নূহ পয়গম্বর যেন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদের উম্মত শোনো, তোমরা জানো আমার সন্তান কেনানের জন্য আমি কত কষ্ট করেছি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ না পর্যন্ত হযরতে পয়গম্বর নূহ তার সন্তানের হাতটাকে ছেড়েছে ততক্ষণ পর্যন্ত পয়গম্বর নূহ তার সন্তানকে বুঝাইছে, কেনান বাবা আইনা, আজকে আল্লাহ তাআলার এমন পরিমাণ প্লাবন হবে, বন্যা হবে, আজকের এই প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না, বাবা আইনা আমার কালিমাটা গ্রহণ করে নে। নূর পানি চুলার তলদেশ থেকে বের হওয়ার আগ পর্যন্ত পয়গম্বর নূহ বুঝাইছে তার সন্তানকে, কেনান আজকের এই প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না। শোনো মুহাম্মদের উম্মত, তোমরা শোনো, ঈমান তাকে বলে যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানকে আমি বুঝাইলাম বাপ আজকের এই প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না, তাকে ঈমান বলে। মুহাম্মদের উম্মত যখন বলবে ঈমান কাকে বলে, তখন আমার যেন মনে হয় হযরতে ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলার জন্য, ও পয়গম্বর আপনাকে তো আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানায়া পাঠাইছে, আপনি বলেন না ঈমান কাকে বলে? তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদের উম্মত শোনো, তোমরা জানো আমার বাবার জন্য আমি কত কষ্ট করেছি, আমার বাবাকে কত করে বুঝাইলাম, বাবা ইসলামকে গ্রহণ করো, কালিমাকে গ্রহণ করো, কিন্তু আমার বাবা কালিমা গ্রহণ করে নাই, তাকেই ঈমান বলে। হাই বাজান, আমি যেন বলতে চাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন না যে নবী ঈমান কাকে বলে? হাই বাজান, তখন আমার নবী যেন ডাক দিয়ে বলে, উম্মত জানো আমি আমার চাচার জন্য কত কষ্ট করেছি, জানো তুমি আমার চাচা আবু তালেবের জন্য আমি কত কষ্ট করেছি, তাকে বুঝাইছি, চাচা কালিমাটা পড়েন না, একটাবার কালিমাটা পড়েন। চাচা বলল, না আমি কালিমা পড়ব না, আমি আমার ধর্মের মধ্যে চুনকালি লাগাইব না, আমি তোর কালিমাকে পড়তে চাই না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা তাইলে আপনি টুটটা নাড়ান, আমি হাসরের মাঠে গিয়ে বলবো, আল্লাহ আমার চাচা কালিমা পড়ছিল এই জন্য টুটটা নাড়াইছে, এর দু সুযোগ আমার দেন। চাচা বলছে, না মুহাম্মদ আমি তোর কালিমাকে পড়ব না, আমি তোর কালিমাকে গ্রহণ করব না, আমি প্রয়োজনে আগুনে জ্বলে যাব, তারপরও তোর এই কালিমাকে আমি গ্রহণ করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, তিনি কাঁদতে কাঁদতে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় লাইছে। তিনি বলছে, চাচা আপনি এতটুকু সুযোগ আমার দেন, আমি শুধু হাসরের মাঠে গিয়ে বলবো, মাওলা আমার চাচা কালিমা পড়ছিল এই জন্য টুটটা নাড়াইছে, এর দু সুযোগ আমার দেন। তিনি বলছে, আন্নারু খায়রুম মিনাল আর, মুহাম্মদ তোর এই কালিমা পড়ার চাইতে আমি আগুনে জ্বলে যাব, তারপরও এই কালিমা আমি গ্রহণ করব না, তাকেই ঈমান বলে। এজন্য বলি আব্বা, আমাদেরকে আল্লাহ তাআলা এত বদৌলত দিয়েছে ঈমানের, কিন্তু আমরা শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে মুসলমান, কিন্তু আমার মুসলমান হিসাবে কোনো দায়িত্ব নাই।